প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, সুলতান প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। আমি তোমাদের টিপু স্যার। আজকে ক্লাস 9-এর ইংরেজি টেক্সট বইয়ের 4র্থ অধ্যায় থেকে একটি গল্প, যার নাম এ ডে ইন দ্য জু, নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভীষণ মজাদার গল্প, তোমার মনটা আনন্দে ভরে উঠবে। আমরা শখ করে নানান জায়গাতে চিড়িয়াখানা দেখতে যাই, পশু পাখি, বাঘ ভালুক, কত না কি দেখি। আজকে এই গল্পে মনে হবে যেন আমরা সত্যি সত্যি নিজের চোখে জীবন্ত একটা চিড়িয়াখানা দেখছি। তো চলো আমরা গল্পটা কথা না বাড়িয়ে শুরু করি। তবে হ্যাঁ বাবু, তুমি যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, এবং পাশে থাকা বেল আইকনটিতে অল বাটনে ক্লিক করে রাখো, যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো শুরু করি, চলো গল্পটা দেখি কি বলছে। দেখো, আচ্ছা দেখো, প্রথমে একটু ওয়ার্ড নোট সহ আমরা একবারে পড়বো, পরে একবারে ওয়ার্ড নোটগুলো দেখিয়ে দেবো। তো প্রাথমিক লেভেলে হালকা হালকা ওয়ার্ড নোট সহ পড়বো, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, লেসন মানে হলো অধ্যায় 4, মানে 4, অধ্যায় 4 মানে চ্যাপ্টার 4। এ ডে মানে একটি দিন, ইন দ্য জু মানে চিড়িয়াখানার একদিন। লিখেছেন কে? জেরাল্ড ড্যারেল। তাহলে দেখো বাবু, বানানটা একটু দেখে নাও তো। GERALD, জেরাল্ড ডারেল, DURRELL, একটু বানানটা ভুল না হয়, জেরাল্ড ডারেল। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অথর মানে লেখক, অ্যান্ড টেক্সট মানে পাঠ্যাংশ। এই প্রথম 3-4টা লাইন আছে, এখানে আমাদের লেখক সম্পর্কে বলবেন, এবং পরে যে 3-4টা লাইন আছে নীলকালিতে, এখানে আমাদের ওই গল্প সম্পর্কে বলা হবে। তো চলো দেখি। জেরাল্ড ড্যারেল গোটা নাম কি? জেরাল্ড ম্যালকম ড্যারেল। ম্যালকম বানানটা দেখে নাও, MALCOLM, ম্যালকম ড্যারেল। তো উনি জন্মেছিলেন কবে? 1925-এ, এবং মারা গেছেন 1995 খ্রিস্টাব্দে। তো কে ছিলেন তিনি? বলছে ছিলেন অ্যান ইংলিশ জু কিপার, একজন ইংরেজ চিড়িয়াখানার রক্ষক, অর্থাৎ চিড়িয়াখানার মালিক। কনজারভেশনিস্ট, তার মানে সংরক্ষণবিদ, অ্যান্ড অথার, লেখক। হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, হোয়াট ইজ নাও কল্ড দ্য ড্যারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, মানে তিনি কি স্থাপন করেছিলেন না, তো ড্যারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট নামে একটি চিড়িয়াখানা তিনি স্থাপন করেছিলেন। অ্যান্ড দ্য জার্সি জু, এখন বর্তমানে বলছেন নাও ড্যারেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে সেটা ডাকা হয়। কোথায় না, তো অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958, 1998 এই জার্সির আইল্যান্ড চ্যানেল বলে যে জায়গাটা রয়েছে, সেখানে তিনি জার্সি জু এবং ড্যারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট নামে দুটি চিড়িয়াখানা স্থাপন করেন। হি ইজ, তিনি, পারহ্যাপস মানে সম্ভবত, বেস্ট রিমেম্বারেড, খুব করে স্মরণ করা হয়, ফর রাইটিং এ নাম্বার অফ বুকস, বেশ কিছু বই লিখেছেন, বেস্ট যেগুলো প্রতিষ্ঠিত, অন হিজ লাইফ, তার জীবনের উপরে, অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াসিস্ট, একজন প্রাণীর প্রতি অতিরিক্ত আগ্রহী ব্যক্তিরূপে। তো দেখো, এই স্ট্যান্ডার্ড প্যারাটুকুতে আমরা যে ওয়ার্ড নোটগুলো জানলাম সেগুলো একটু নজর দিয়ে জেনে নেব, সঙ্গে বাংলাটাও। জেরাল্ড ম্যালকম ড্যারেল হলেন একজন জু কিপার, অর্থাৎ যিনি চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণ করেন। কনজারভেশনিস্ট, অর্থাৎ তিনি সংরক্ষণবিদ, অর্থাৎ কোনো কিছু নষ্টবিষ্টর হাত থেকে তিনি বাঁচিয়ে রাখেন। আবার কি বলছেন? অথার, লেখক। ফাউন্ডেড মানে প্রতিষ্ঠিত করেছিল। বলছে হোয়াট ইজ নাও কল্ড, যেটাকে এখন বর্তমানে ডাকা হয় কি নামে? ড্যারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট নামে। আর কি না, তো জার্সি জু, এখন ওর বর্তমান নাম কি করা হয়েছে? ড্যারেল ওয়াইল্ড লাইফ পার্ক। এই দুটো পার্ক তিনি বা চিড়িয়াখানা স্থাপন করেন। অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958, 1958 খ্রিস্টাব্দে তিনি এই দুটো চিড়িয়াখানা স্থাপন করেন। আর তাকে বিশেষ করে স্মরণ করা হয়, সবচেয়ে বেশি স্মরণ করা হয়, কারণ তিনি বেশ কিছু বই লিখেছেন, যে বইগুলো তার জীবনকে, প্রাণীর প্রতি যে আগ্রহী তিনি ছিলেন সেটাকে তুলে ধরার জন্য। চলো এবার পরের অংশটা পড়ছি। দ্য ফলোয়িং প্যাসেজ, নিম্নোক্ত অনুচ্ছেদটা, ইজ অ্যান এক্সট্রাক্ট, একটি নির্যাস, ফ্রম ম্যানেজারি ম্যানর, কোথা থেকে নেওয়া হয়েছে? ম্যানেজারি ম্যানর, অর্থাৎ
প্রাণীর প্রদর্শনশালা থেকে নেওয়া হয়েছে বাই জেরাল্ড ড্যারেল, যেটা আবার জেরাল্ড ড্যারেল নিজেই লিখেছেন। হোয়ার যেখানে দ্য অথর লেখক টক্স অ্যাবাউট কথা বলছেন হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি, হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি, জার্সিতে কিভাবে তিনি তার নিজের চিড়িয়াখানা সেট আপ বা স্থাপন করেছিলেন সেই ব্যাপারে। হেল্প যেখানে তাকে সাহায্য করা হয়েছিল বাই এ টিম একটি দলের দ্বারা। ইন্ডিকেটেড টু দ্য কজ ডেডিকেটেড টু দ্য কজ অফ অ্যানিমালস, যারা প্রাণীদের ভালোবাসার জন্য নিজেদের নিয়োজিত করেছিলেন। দ্য এক্সট্রাক্ট, এই যে নির্যাসটা যে অংশটা আমরা পড়ছি, ডেসক্রাইবস বর্ণনা করছে এ টিপিক্যাল ডে, একটি বিশেষ দিন ইন দ্য জু চিড়িয়াখানাতে, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অফ দ্য জু ওয়ার্কার্স, জু কর্মচারীদের অভিজ্ঞতা, অ্যান্ড এবং অফার্স মানে দিচ্ছে আস আমাদেরকে অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, চিড়িয়াখানার ভিতরে থাকা ব্যক্তির দৃষ্টিকোণ থেকে একটি বিশেষ সুযোগ দিচ্ছে, যেটা আমরা চিড়িয়াখানার বাইরে থেকে সহজে জানতে পারি না। তাহলে চলো এবার আমরা পরবর্তীতে এই গল্পটার বাকি অংশটুকু জানি। দেখো এই গল্পটির প্রথম অংশে কি বলছে, যেটাকে আমি ইন্ট্রোডাকশন হিসেবে চিহ্নিত করেছি। প্রথম যে 4টি লাইন রয়েছে একটু ওই দিকে নজর দাও। বলছে এটি হয় ওয়ান থিং টু ভিজিট এ জু, একটি চিড়িয়াখানা প্রদর্শন করা একটি বিষয়, কি হিসাবে না তো অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, জনগণের একজন সাধারণ সদস্য হিসেবে চিড়িয়াখানা দেখতে যাওয়া একটি বিষয়। আর একটা কি বলছে, ইট ইজ কোয়াইট আনাদার থিং, এটি একেবারে পুরোপুরি আরেকটি আলাদা জিনিস, টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট, চিড়িয়াখানার মালিক হওয়া এবং তার ভিতরে বাস করা। তাহলে চিড়িয়াখানার মালিক হয়ে তার ভিতরে বাস করা একটি বিষয় এবং সাধারণ একজন সদস্য হিসাবে চিড়িয়াখানা দেখতে যাওয়া আর একটি বিষয়। বলছে ইট সার্টেনলি, এটা নিশ্চিত রূপে এনেবলস ইউ, তোমাকে সক্ষম করবে টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমাল। বলছে ইট সার্টেনলি, এটা নিশ্চিত রূপে এনেবলস সক্ষম করবে ইউ তোমাকে টু রাশ আউট ধেয়ে বেরিয়ে যেতে বা দেখতে যেতে অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, দিন বা রাত্রে যে কোনো সময়, টু অবজার্ভ দ্য অ্যানিমালস, প্রাণীগুলোকে দেখার জন্য। আর কি বলছে ইট অলসো মিনস, এটার আরো মানে হচ্ছে ইউ আর অন ডিউটি, তুমি অন ডিউটি মানে কর্তব্যে রয়েছে 24 আওয়ার্স এ ডে, একদিনে 24 ঘন্টা যে হয়, তো তুমি 24 ঘন্টায় ডিউটিতে রয়েছে, অর্থাৎ তোমার কাজের মধ্যে রয়েছে, কর্তব্যে রয়েছে চিড়িয়াখানার মালিক হয়। দেখো এইটুকুর বাংলা মানেটা তুমি বোঝার চেষ্টা করো। বলছে চিড়িয়াখানার একজন মালিক হিসেবে আমরা চিড়িয়াখানার ভিতরে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা পশু পাখিগুলোকে দেখা দেখি করি এবং তাদের প্রতি ডিউটি পালন করি, এটা একটা বিষয়। আবার একজন দর্শক হিসেবে, সাধারণ দর্শক হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে শখ করে চিড়িয়াখানা দেখতে যাওয়া একেবারে পুরো আলাদা বিষয়। দুটোর মধ্যে তফাৎ রয়েছে। মালিক হিসেবে চিড়িয়াখানার ভিতরে থাকবে এবং 24 ঘন্টা পশু পাখি দেখবে, 24 ঘন্টা তাদের সেবা যত্ন করবে। আর দর্শক হিসেবে শখ করে কদাচিৎ বেড়াতে যাবে এবং ক্ষণিকের জন্য হয়তো দেখবে। এই যে কথাটা, এটা তিনি প্রথম 3-4টি লাইন যে আছে, যেটাকে আমি ইন্ট্রোডাকশন বলছি, এই অংশটুকুতে ক্লিয়ার করলেন। তাহলে এর ওয়ার্ড নোটগুলো আমরা যখন লিখাবো তখন ভালো করে আরো বিস্তারিত জানবে। চলো এবার দ্বিতীয় অংশটা পড়ি। দ্বিতীয় প্যারাটাতে কি বলছে, এখানে আমরা বার্ডস সম্পর্কে পড়বো। কি বলবো? বার্ডস। কি বলো? বার্ডস, পাখি, পাখি। চলো। দ্য এভারেজ জু ডে, গড়ে চিড়িয়াখানার দিনটা বিগিনস জাস্ট বিফোর ডন, ভোরবেলার আগে শুরু হয়। মানে চিড়িয়াখানাতে ভোরবেলার আগেই কিন্তু দিনের কার্যাবলী শুরু হয়ে যায়। দ্য স্কাই, আকাশটি উইল বি স্লাইটলি টিঞ্জ, হালকাভাবে রঙিন হয়ে উঠবে, উইথ ইয়েলো, হলুদ রঙে, হোয়েন যখন, ইউ আর অ্যাওয়েকেন্ড, আর ঠিক তখন তোমাকে জেগে উঠবে তুমি কি, বাই দ্য বার্ড সং, পাখির গানে। পূর্ব আকাশে সূর্য ওঠার আগে সেটা কি হবে, হালকা হলুদ হবে, আর সেই সময় তুমি পাখির ডাকে জেগে উঠবে। ইউ ক্যান হিয়ার, তুমি শুনতে পাবে, এ রবিন সিঙ্গিং, রবিন পাখি গান ধরেছে। ইউ হিয়ার, তুমি শুনতে পাবে, দ্য রিচ অ্যান্ড ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ টোরাকস, টোরাকসের সেই কর্কশ তীক্ষ্ণ চিৎকার, সেটা তুমি শুনতে পাবে।
অ্যান্ড এবং এ জয়ফুল ব্ল্যাকবার্ড, আনন্দদায়ক সে কালো পাখিটি কে তুমি শুনতে পাবে। অ্যাজ যখন দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, যখন তার গান শেষ হয়ে আসবে, দ্য হোয়াইট হেডেড থ্রাস, সাদা মাথাওয়ালা থ্রাস পাখিটা বার্স্ট ইনটু, ফেটে পড়বে, অ্যান এক্সাইটেড ক্রাই, উত্তেজনামূলক চিৎকারে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, এবার সে বাইরের উঠোনটার দিকে তাকাও। অন দ্য ভেলভেট গ্রিন লঞ্চ, সেই সবুজ রঙের নরম গলিটার উপরে, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, ময়ূরের একটা দল যারা খুবই আগ্রহী, কি করছে না, তো সার্চিং, খুঁজে করছে দ্য ডিউ গ্রাস, সেই কুয়াশা পড়া ঘাসের মধ্যে কিছু যেন খুঁজছে। এ মেল পিহেন, একটি পুরুষ ময়ূর, ইজ ড্যান্সিং, নাচছে। হিজ বার্নিশ টেইল, তার ঝাঁ চকচকে লেজকে রেড তুলেছে, লাইক এ ফাউন্টেন, কিসের মতো করে, ফোয়ারার মতন করে, ইন দ্য সানলাইট, সূর্যের কিরণে। এবার কি বলছে, অ্যাট 8 o'clock, সকাল 8টার সময়, দ্য জু স্টাফস, চিড়িয়াখানা কর্মচারীরা, অ্যারাইভস, আসবে। ইউ ক্যান হিয়ার, তুমি শুনতে পাবে, দেম, তাদেরকে, সাউট গ্রিটিংস টু ইচ আদার, একে অপরের সঙ্গে সাক্ষাৎ বিনিময় করছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস, শব্দ হবে তাদের বাকেট অর্থাৎ বালতির দ্বারা, ব্রাশে, ঝাড়ুর দ্বারা, এবং সেটা আর হার্ড শোনা যাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং, ঠান্ডা কুল বাতাসে তুমি বাইরে যাবে, টু সি, দেখতে, ইফ অল ইজ রাইট, সব কিছু ঠিকঠাক আছে কিনা, উইথ দ্য জু, চিড়িয়াখানায়। তাহলে দেখো এখানে যে দ্বিতীয় এটা দেখলো, দারুণ কিভাবে তুমি ভালো করে বুঝবে। আচ্ছা বলো, প্রত্যেকদিন চিড়িয়াখানার যে দিনটা শুরু হচ্ছে, মানে চিড়িয়াখানা যেন জেগে উঠলো কিভাবে, না তো ঠিক ভোরবেলার আগে আকাশটা, পূর্ব আকাশটা সদ্য হলুদ রং দ্বারা আলোকিত হয়ে উঠেছে। ঠিক সেই সময় চিড়িয়াখানা, যদি তুমি মালিক হও, চিড়িয়াখানার ভিতরে থাকো, তাহলে তোমার ঘুম ভাঙবে উইদাউট অ্যালার্ম। অ্যালার্মটা কিসে বাজছে তাহলে? পাখির গানে। তুমি জেগেই শুনতে পাবে একটি পাখি যার নাম হচ্ছে রবিন, সে গান গাইছে। তারপর কর্কশ, একেবারে প্রাণবন্ত একটা চিৎকার শুনতে পাবে, টৌরাকস গেয়ে উঠলো। তারপরে দেখবে জয়ফুল ব্ল্যাকবার্ডটাকে, আনন্দদায়ক কালো পাখিটাকে। তারপর যখন তার গান শেষ হবে, তখন দেখবে সাদা মাথাওয়ালা থ্রাস পাখিটা যে একটা তীক্ষ্ণ চিৎকারে ফেটে পড়বে। তারপরে যদি মাঠের দিকে সবুজ ঘাসগুলোর উপরে দেখো, তাহলে দেখবে এই একদল ময়ূর, ঘাসের মধ্যে খুব আগ্রহের সঙ্গে কিছু খোঁজাখুঁজি করছে। তারপর দেখো ওই যে পুরুষ ময়ূরটা, সে নাচছে পেখম তুলে। তার পেখম মনে হচ্ছে সূর্যের কিরণে একেবারে ফোয়ারার মতন ঝলমল করে উঠেছে। এভাবে সকালের দৃশ্যটা পাখির গান দিয়ে শেষ হবে। তারপরে সকাল 8টা বাজবে, চিড়িয়াখানার কর্মচারীরা আসবে, তুমি শুনতে পাবে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ বিনিময় করছে, অর্থাৎ তারা এসেছে, একে অপরকে অভিবাদন করছে, একে অপরের সঙ্গে কথা বলা বলে করছে। তাদের ঝাড়ু, তাদের বালতির শব্দগুলো তুমি শুনতে পাবে। তারপর তুমি তোমার রুম থেকে বাইরে বেরোবে, ঠান্ডা কুল বাতাসে সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য। তাহলে চলো বাবু, এবার আমরা পরের অংশটুকুকে পড়ি। তাহলে বাবু, গল্পের শুরুতে আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, প্রথম 4টি লাইন, তারপরে বার্ডস, পাখি নিয়ে পড়লাম, তারপরে স্টাফ এবং মালিক নিয়ে একটু পড়লাম। এবার চলো আমরা 26 পাতাতে দেখবো, কেমন? তো 26 পাতাতে আমরা খোলো এবং রেডি হও। দেখো এখানে আমরা কিছু স্তন্যপায়ী প্রাণী নিয়ে পড়বো, অর্থাৎ মামালসদের নিয়ে পড়বো। ভীষণ সোজা এবং খুব মনে দাগ কাটবে। চলো, দ্য মাঙ্কিজ, বাদর, ওমা বাদর, দেখো ভালো করে দেখো। দ্য মাঙ্কিজ, বাদরগুলো, অ্যান্ড আদার মামালস, অন্যান্য স্তন্যপায়ী প্রাণীগুলো, লিভ, বাস করে, ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস, এই যে দেখো সেই লম্বা দোতলা পাথরের ঘরটাতে বাস করছে। হিয়ার, এখানে, ইউ ফাইন্ড, তুমি দেখতে পাবে, এ লট অফ অ্যাক্টিভিটি, একগুচ্ছ ক্রিয়াকলাপ। তা গরিলা, ওই গরিলাটার দিকে দেখো, তোমরা দেখেছো নিশ্চয় গরিলা। সেই গরিলা কি করছে? দ্য গরিলাজ হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস, তাদের খাঁচা থেকে গরিলাগুলোকে বের করে দেওয়া হয়েছে।
হোয়েল দ্য কেজেস আর ক্লিন, যখন তাদের খাঁচাগুলো পরিষ্কার করা হচ্ছিল। দে গেল, তারা লাফালাফি করছে, অ্যাবাউট অন দ্য ফ্লোর, মেঝের উপরে, উইথ হাই স্পিরিটস অফ চিলড্রেন, একটা শিশুর সেই উদ্দাম নিয়ে, জাস্ট আউট অফ স্কুল, যখন কোনো শিশু স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে এবং খুব লাফালাফি করে, সেভাবে কিন্তু তারা লাফালাফি করছে। দে ট্রাই, তারা চেষ্টা করছে, টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার, সেই যে ইলেকট্রিক হিটার গুলো তাদের সামনে রাখা হয়েছে, তাদের পাশে রাখা ছিল, সেগুলোকে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করছে। ফ্রম দেয়ার সকেটস, তাদের সকেট থেকে টেনে বের করছে, অর ব্রেক, ভাঙছে, দ্য ফ্লোরোসেন্ট লাইট, হ্যাঁ, সেই ঝকঝকে চকচকে আলো বা বাতিগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। স্টেফেন, ওই যে ছেলেটা, ব্রুম ইন হ্যান্ড, যে হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, অর্থাৎ সেই স্টাফটা, যার নাম স্টেফেন, স্ট্যান্ড, দাঁড়িয়ে আছে, গার্ড দিয়ে, ওভার দ্য ইপস, ওই যে বন মানুষগুলো তাদেরকে গার্ড দিচ্ছে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ইনসাইড দ্য গরিলার কেজেস, আর গরিলার খাঁচার ভিতরে মাইক, ওই মাইক নামে কর্মচারীটা, পাম্প অ্যান্ড ইভার স্মাইলিং, হ্যাঁ, যে নাদোষ নুদোষ এবং সদা হাস্যময়, সবসময় হাসি খুশি থাকে, সেই ছেলেটা ইজ বিজি, ব্যস্ত, অ্যালং উইথ জেরিমির সঙ্গে ব্যস্ত হয়ে আছে। জেরিমি আর একটা ছেলে। দে সুইপ আপ দ্য মেস, তার নোংরাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, অন দ্য ফ্লোর, মেঝের উপরে, অ্যান্ড স্ক্যাটার, ছড়িয়ে দিচ্ছে, ফ্রেশ, টাটকা, হোয়াইট, সাদা রঙের ডাস্ট, কাঠের গুঁড়ো, এভরিথিং, সবকিছু, দে অ্যাসিওর ইউ, তোমাকে সুনিশ্চিত করে দিবে, ইজ অল রাইট, যে ঠিকঠাক আছে। অল দ্য অ্যানিম্যাল, সমস্ত প্রাণী, এক্সাইটেড, উত্তেজিত হয়ে উঠবে, অ্যান্ড ইগার, আগ্রহী হয়ে উঠবে, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, একটি নতুন দিনের শুরুতে, বাসেল অ্যাবাউট দ্য কেজেস, খাঁচার ভিতরে দৌড়ঝাঁপ করতে শুরু করবে। ইটাম, এই যে ইটাম, ইটাম কে ইটাম, না তো দা ব্ল্যাক সিলেক্টস, হ্যাঁ, এ মানে কালো রঙের সেই বন মানুষটি, ক্লিং টু ওয়ার, যে তারে ঝুলেছিল, ব্যারিং হিজ টিথ, দাঁতগুলোকে বের করবে, একই তোমার প্রতি, ইন গ্রিটিংস, যেন অভিবাদন জানাবে। তাহলে দেখো, এখন পর্যন্ত আমরা যতটুকু পড়লাম, এখানে আমরা যা জানতে পারলাম যে বাদর এবং অন্যান্য যে স্তন্যপায়ী প্রাণীগুলো রয়েছে, তারা পাথরের তৈরি দোতলা ওই বড় ঘরটিতে বাস করছে। এখানে তুমি তাদের বেশ কিছু ক্রিয়াকলাপ দেখতে পাবে। প্রথমে চলো দেখি, আমরা গরিলাকে দেখি। তো গরিলা দেখতে গিয়ে দেখলুম যে গরিলাগুলোকে খাঁচা থেকে কি করা হয়েছে বলতো, বার করে দেওয়া হয়েছে, কেননা তাদের খাঁচাগুলো পরিষ্কার করা হচ্ছে। আর এই সুযোগে গরিলাগুলো মেঝের উপরে এমন লম্ফ-ঝম্প শুরু করেছে, মনে হচ্ছে সদ্য যেন স্কুল ছুটি হয়েছে, আর ছোট ছোট বাচ্চাগুলো স্কুল থেকে বেরিয়ে লাফালাফি করছে। তারা কি করছে, ওই যে ইলেকট্রিক হিটারটা রয়েছে, সেটাকে তার দিয়ে ভাঙাচোরা করছে এবং সেগুলোকে তাদের সকেট থেকে বের করার চেষ্টা করছে। তাদেরই খাঁচাতে যে লাইটগুলো, ঝকঝকে চকচকে আলোর লাইটগুলো দেওয়া ছিল, সেগুলোকে ভাঙার চেষ্টা করছে। এবার দেখো, স্টেফেন, এই যে আর একটা কর্মচারী, সে কি করছে, ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে ওই যে বন মানুষগুলো রয়েছে, এপগুলো, সেগুলোকে পাহারা দিচ্ছে। আর গরিলার খাঁচার ভিতরে মাইক নামে যে ছেলেটা, যে সবসময় হাসি খুশি মুখে থাকে এবং নাদুস নুদুস চেহারা, সে ব্যস্ত হয়ে রয়েছে জেরিমি বলে আর একটা স্টাফ বা কর্মচারীর সঙ্গে। তারা বিশেষ করে ওই নোংরাগুলোকে পরিষ্কার করছে মেঝের, এবং টাটকা সাদা রঙের কাঠের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছে। তারা তোমাকে বুঝিয়ে দিবে যে সবকিছু ঠিকঠাক আছে, কাজটা ঝাঁটা করার পরে এটা বুঝিয়ে দিবে। এবং সমস্ত প্রাণীরা উত্তেজনায়, আনন্দে লাফালাফি শুরু করবে। নতুন দিন শুরু হয়েছে বলে খাঁচার ভিতরে সেই লম্ফঝম্প চলতে থাকবে তাদের। এবার দেখো, এই যে ইটামটা, যে কালো রঙের সে বন মানুষটা, সে আবার কি করেছে, তার ধরে ঝুলে আছে। এবার কি বলছে, ব্যারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, এবং তোমার দিকে দাঁত বের করে দেখাচ্ছে, কেন বলো তো, মনে হচ্ছে যেন অভিবাদন জানাচ্ছে।